পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লিতে সম্পন্ন হলো ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য। এরই মধ্যে দেশ জুড়ে পালিত হচ্ছে 7 দিনের রাষ্ট্রীয় শোক। এছাড়া দলের সকল কর্মসূচি এমনকি প্রতিষ্ঠা দিবস উদযাপনও বাতিল করেছে কংগ্রেস। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। সকালে নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতরে 1 ঘণ্টার জন্য নেওয়া হয় মনমোহনের মরদেহ। সেখানে সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীরা সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান। সেখান থেকে সেনা ট্রাকে করে মরদেহ নেওয়া হয় শ্মশানে। এরপর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লি নিগম বোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গে, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বহু রাজনীতিবিদ। এছাড়াও ছিলেন মনমোহনের পরিবারের সদস্যরা। মনমোহন সিংয়ের জন্য স্মৃতিসৌধ নির্মাণের জায়গা চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। কংগ্রেসের দাবি ছিল এমন এক স্থানে মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হোক যেখানে তার সম্মানে একটি স্মৃতিসৌধ তৈরি করা যাবে। বৃহস্পতিবার সন্ধ্যা 8:10 মনমোহন সিংকে দিল্লির এইমসের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। রাত 9:51 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থপতি নামে পরিচিত মনমোহন সিং 2004 থেকে 2014 পর্যন্ত কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।